আমরা তো লক্ষ্য করেছি, আপনারাও যখন রাস্তায় বেরোন তখন দেখেন যে রাস্তায় ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কার্সদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। রিসার্চ করতে গিয়ে আমরা দেখলাম নীতি আয়োগের হিসাব অনুযায়ী 2020 এবং 21 সালে এই গিগ ওয়ার্কার্সদের সংখ্যা ছিল ভারতবর্ষে 7.7 মিলিয়ন এবং 2024-25-এ সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 12.5 মিলিয়ন। এবং আপনাদের জানাই 2030 সালে প্রজেক্টেড সংখ্যা 30.5 মিলিয়ন, অর্থাৎ প্রতি বছর এই সংখ্যাটা বাড়ছে। ফলে চলুন এই ডেলিভারি বয়দের সঙ্গে কথা বলি, কেন এই পেশা এত জনপ্রিয় হয়ে উঠছে, এর পেছনের কারণ কি। অপশন নেই, তাই অন্য চাকরি পাননি? পেয়েছিলাম, করোনায় চলে গেছে। তারপরে রেসিশন বুঝতেই পারছেন, কস্ট কাটিং কোথা থেকে পাবো। আর এখন যে চাকরি জুটছে সেগুলো 10,000 12,000, ওই 10,000 12,000 14,000-এ সংসার তো চলবে না, দুটো বাচ্চা আছে, মানে পর্যাপ্ত নয়। আদারওয়াইজ ফ্যামিলিটাকে মেনটেন করতে হবে, কিছু না কিছু করতে হবে। আচ্ছা, আপনি করছি, রাইট, নিশ্চয়ই। কিন্তু আপনি দেখেন যে আপনার যারা সহকর্মীরা রয়েছেন, অর্থাৎ যারা ডেলিভারি বয়রা রয়েছেন, অনেক শিক্ষিত ছেলেরা এবং কম বয়সী ছেলেরা এই প্রফেশনকে কিন্তু বাঁচছেন। সংখ্যাটা দিন দিন সবই আছে আমার কাছে। মানে আমার স্টোরে আপনার 2016 প্যানেলে যারা ওই চাকরিজীবী রাস্তায় আন্দোলন করছে তাদের মধ্যে 94th র্যাঙ্কের যে ছেলেটা আছে রাজু মালি, সেও আমার সঙ্গে রাইডার। আর একটা ছেলে আছে অর্ণব খান, যে কি এমটেক করে বসে আছে, অলরেডি পিএইচডি করছে। মানে এই যে এত শিক্ষিত ছেলেরা তারা ডেলিভারি বয়ের পেশাটা বেছে নিচ্ছেন, এবং যেটা আমি বলতে চাইছি যে দিন দিন এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। রাস্তায় আমরা দেখছি ডেলিভারি বয়, অর্থাৎ এই পেশাটাকে মানুষ বাঁচছেন। সেইটা কেন? রেসিশন, কস্ট কাটিং, সবাই কস্ট কাট করছে। বাংলায় চাকরি নেই, কোথায় যাবে? কিছু তো করে খেতে হবে। আপনি একটা চাকরি পেয়েছেন, আমার সামনে মাইক্রোফোনটা ধরলেন, বাট এটা যদি না পেতেন আপনি কোথায় যেতেন? আপনার পেছনে তো পিছু টান আছে, কোথায় যেতেন আপনি? ফ্যামিলিটাকে বাঁচাতেন কি করে? আপনার পেছনে 4টে মুখ আছে, আপনি নিয়ে গেলে তারা খাবে। দ্যাটস ওয়াই আপনি কিছু তো আপনাকে করতে হবে। চুরি চামারি আপনি করতে পারবেন না, যেহেতু একটা স্ট্যাটাস বিলং করে। সে আপার মিডিল ক্লাস না হোক, লোয়ার মিডিল ক্লাসেও কিন্তু একটা স্ট্যাটাস আপনি বিলং করেন। চুরি চামারি করবেন না, চুরি করবেন না, কারো কাছে ধার দেনা করবেন না, তা আপনি করবেনটা কি? অ্যাকচুয়ালি এই ফিল্ডে ইনকামটা আসে, আর আর্নিং নিজের কমফোর্টেবল অনুযায়ী কাজ করতে পারবেন। যেমন হচ্ছে কি আপনার কোনো ওয়ার্ক নেই, টাইমের রেট নেই, মানে নিজের মতো। আর কোনো ম্যানেজার নেই, মানে ম্যানেজারের কথা শুনতে হবে না বা কিছু নাই, তখন নিজের মতো করে। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরেও ডেলিভারি বয় কেন অন্যান্য অফিসের বিভিন্ন কিংবা সরকারি চাকরির জন্য কেন অ্যাপ্লাই করে? মানে করে উঠতে পারছি না কম্পিটিশনটা ঠিকঠাকভাবে। তো গভর্নমেন্ট জব তো এখন একদমই হবে না, যেহেতু কোনো ভ্যাকান্সি বেরোচ্ছে না। দেখতে গেলে টেটের কবে থেকে আটকে রেখেছে, সিটেট বা প্রাইমারি টেট কোনো কিছু এখন বের করছে না। আর রেলে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের কিছু ভ্যাকান্সি দিচ্ছে, বাট রেলের ভ্যাকান্সিতে হাই কাট আপ যাচ্ছে, অনেক হাই কাট আপ। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র রেলটাই দেখতে পাচ্ছি, আর আমাদের সেরকম তো চাকরি নেই, পশ্চিমবঙ্গে তো একেবারেই নেই। আমাদের বহুত প্রবলেম হয়, ঠিক আছে, এই বৃষ্টিতে করতে বহুত প্রবলেম হয়। এটা তো উচিত সরকারের। কেমন কি সমস্যা হয়? সমস্যা বলতে মানে আমাদের তো টাইম মেনটেন করতে হয়। ধরো বৃষ্টি হচ্ছে, আর এখানে তো বৃষ্টি হলেই পুরো গাড়ি জ্যাম হয়ে যায়। আমাদের প্রচুর প্রবলেম হয়। কাস্টমার ফোন করে বারবার ফোন করে বলে তাড়াতাড়ি আসছেন না কেন? ওরা তো বোঝে না, ওদের টাইমটাই বোঝে যে আমাদের এই টাইম এবার দেওয়া থাকে 10 মিনিট, 10 মিনিটে ঢুকতে হয়, কিন্তু সেখানে আমাদের আধা ঘন্টা হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন তো কাস্টমার চেঁচামেচি করে, তারপরে এর থেকে ফোন করে, আমাদের কোম্পানি থেকে ফোন করে বারবার বলে যে তাড়াতাড়ি যাও। ওরা বোঝে না কী করে আমরা যাচ্ছি না যাচ্ছি, ওরা বোঝে না। ওরা শুধু এটাই বোঝে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে দেওয়া আছে, 10 মিনিটে যেতে হবে। চাকরি নেই বলে বেকার ছেলেরা কী করবে? যারা শিক্ষিত এডুকেটেড ছেলে তাদের তো ধরুন কর্ম করে খেতে হবে। কর্ম করে খেতে গেলে তো ধরুন একটা রাস্তা চুজ করতে হবে।
কোনো চাকরি তো নেই, এত শিক্ষিত ছেলেরা দেখছেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য এই পথটাই বেছে নিয়েছে। এটা নিজের স্বাধীনতা, নিজের সেফটি, নিজের টাইমিং মতো করতে পারছি। আমার ইচ্ছা হলো আমি এই টাইমে লগ ইন করলাম, এই টাইমে আমি লগ আউট করলাম। কিন্তু আলাদা করে রোড ম্যানেজমেন্ট বা এরকম একটা ব্যবস্থা না, ওরকমভাবে কোনো উন্নততর দেশে এই পেশাটাকে একটা করলে পেশা ভালো হয়। হিসেবেই বাঁচা হয়। করলে অবশ্যই ভালো হয়, কারণ আমাদের এই ধরুন এই যে রাস্তাতে সন্ধ্যে টাইমে এত জ্যাম থাকে, আমাদের লেট হয়। সেটা যদি আলাদাভাবে কোনো রাস্তা যদি সরকার চিন্তা ভাবনা নেয়, সেটা অবভিয়াসলি বেটার হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, দিন দিন আমরা দেখছি যে এই যে ডেলিভারি বয় বা গিগ বয় যারা আপনারা, রাস্তায় এদের সংখ্যা বাড়ছে, অর্থাৎ এই প্রফেশনটাকে লোক আরো বেশি বেশি করে অ্যাকসেপ্ট করছে। কি কারণ মনে হয় আপনার? আমার যত সম্ভব কারণ মনে হচ্ছে এটাই যে আমরা যেসব আগে কাজ করতাম, সে কাজ কর্মর রেট, বা আমরা সেলাই কাজ করি, সেলাই কাজের রেট মানে কম। এই এখন অফ সিজনে কাজ হচ্ছে না, তারই জন্য আমরা এই কাজ করছি। ইনফরমেশন আপনাদের দিই যে এই গিগ ওয়ার্কার্স কিংবা এই যে ডেলিভারি বয়রা রয়েছেন, তারা কিন্তু দেশের ইকোনমি বুস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। ফলে এই পেশা কেন ইম্পর্টেন্ট হয়ে উঠছে, কেন অ্যাকসেপ্টেড হচ্ছে, সেই ইনকামের জায়গা থেকে বলি, সরকারের হিসাব বলছে আপনারা দেশের ইকোনমি বুস্টিংয়ে ভূমিকা নিচ্ছেন। তো আপনাদের এই যে সিকিউরিটি, সেফটি, এবং ধরুন সারাদিন রাস্তায় থাকেন, পলিউশন, তো কিংবা ধরুন আপনি সাইকেল চালান, আপনাকে একটা গাড়ি কনভার্ট, সেটা কম ইন্টারেস্টে, এইগুলো কি আপনাদের এই প্রফেশনটাকে আরও বুস্ট আপ করার জন্য বা আরও বৃদ্ধি করার জন্য সরকারের এগোনো উচিত নয়? সরকার আমাদের তো দেখেই না, ঠিক আছে? সরকার ডেলিভারি বয়কে দেখেই না টোটালি, আমাদের কোম্পানি থেকেই দেয়। এবার সরকারের তো ভাবা উচিত, কিন্তু বর্তমানে সরকারের আর ভাবছে কি, সব দিকেই অসুবিধে। সরকার কটা সলভ করবে? একটা করলে চারটে অলরেডি অসুবিধা দেখা দিচ্ছে সামনে। আপনাদের জানাই রিটন শেখ, ও কিন্তু গ্র্যাজুয়েট, এবং সে তার পেশা হিসাবে এই ডেলিভারি বয়ের পেশাই বেছে নিয়েছে। তার মুখে শুনলেন সে যেটা আমাদের জানালো যে বেসরকারি জায়গায় সে চেষ্টা করেছিল, সরকারি জায়গায় এই মুহূর্তে ভ্যাকেন্সি নেই, কিংবা হচ্ছে ভ্যাকেন্সি নেই, অর্থাৎ চাকরি পাওয়ার সেখানে আশা নেই, তেমনটাই সে মনে করে। ফলে কোথাও না কোথাও তার পারিবারিক চাহিদা, তার প্রয়োজনীয়তা তাকে এই কাজে আসতে বাধ্য করেছে। কিন্তু তাদের আলাদা করে কোনো সিকিউরিটি, তাদের এই রোডে যখন যাতায়াত করছে তাদের কোনো নিরাপত্তা বা সুরক্ষা তারা আলাদা করে দেখতে পায় না। কিন্তু আপনাদের জানাই যে দিনকে দিন এই ডেলিভারি বয়ের পেশার সংখ্যা কিন্তু বাড়ছে। সেটা আপনাদের 2020-21 হিসেব অনুযায়ী আপনাদের বলি, পশ্চিমবঙ্গে ছিল মাত্র 1 লাখ। 2025 বা তারপরের ডেটা অ্যাভেলেবেল নেই, কিন্তু রাস্তায় বেরালেই কিন্তু আপনারা বা আমরা দেখতে পাই যে দিন দিন তরতর করে এই ডেলিভারি বয়দের সংখ্যা বাড়ছে। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় রানার সঙ্গে মুজিবের রিপোর্ট।